চলুন আজকে বানাবো ডাল বড়ার রেসিপি। বিকেলবেলায় শীতকালে গরম গরম চা আর সাথে থাকে যদি এই ডাল বড়ার রেসিপি, তাহলে খেতে খুব ভালো লাগে। বা একটু টমেটো সসের সাথেও এইভাবে খেতে পারেন, সেটাও ভালো লাগে। তো চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এই যে দেখুন, বুটের ডালটাকে, ছোলার ডালটাকে আমি আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম। গোটা রাত ভিজেছে, তারপরের দিন সকালবেলায় আমি এটাকে এইভাবে ছেঁকে নিচ্ছি। আর এর সাথে একটু মেশাবো আদা, আর এর সাথে কিছুই দেবো না। তারপর ডালটাকে বেটে নেবো। আর এই ডালটাকে খুব মিহি করে বাটবো না। এই যে দেখুন, একটু একটু খচখচে আছে, এইভাবে ডালটা বেটে নেবো। এইভাবে যদি বড়াটা বানানো হয় তাহলে এর টেস্টটা বেড়ে যায়। এর সাথে মেশালাম পেঁয়াজ কুচি, আর মেশাবো ধনে পাতা কুচি, আর দেবো চাট মশলা, একটুকু ব্ল্যাক সল্ট। এখানে নুনের বদলে আমি ব্ল্যাক সল্টটাই ব্যবহার করব। আর দেবো একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। এইসব দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নেব। তারপর এটাকে আমি তেলে ভাজবো। এই যে দেখুন, সব জিনিসগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। ব্যাস, চলুন তাহলে মোটামুটি রেডি হয়ে গেছে। হ্যাঁ, তবে ধনে পাতাটা আমি পরে মেশাবো। জানেন, আমার শাশুড়ি মা ধনে পাতা একদমই পছন্দ করেন না। তার জন্য আমি কয়েকটা বড়া আগে ভেজে নেব, তারপর ধনে পাতাটা মেশাবো। দক্ষিণ ভারতে যখন ট্রেনে যাই, মাঝে মধ্যে এই ডাল বড়াগুলো বিক্রি হয়। আর এগুলো খেতেও লাগে ভীষণ ভালো, জানেন। আমি তো গেলেই প্রায় কিনে খাই। আর তখন থেকে আমার ইচ্ছে ছিল এই ডাল বড়াটা আমি বানাবো। তো অনেকবার বানিয়েছি, তো আপনাদেরও ভাবলাম যে একটু দেখিয়ে দিই। এই যে দেখুন, কড়াই গরম হয়ে গেছে। আগে 4-5টা শাশুড়ি মায়ের জন্য ভালোভাবে মুচমুচে করে ভেজে তুলে রাখি। তারপর ধনেপাতাটা দিয়ে এইভাবে ভেজে নেব। দারুণ স্বাদের খেতে লাগে। এই যে দেখুন, এরপর আমি ধনেপাতাটা মিশিয়ে দিলাম। তারপর সব বড়াগুলোকে একে একে ভেজে নেব। গরম ভাতের সাথেও এটা খেতে ভালো লাগে। তাহলে এইভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন। আর পাশে থাকলে তবেই তো নিত্য নতুন রেসিপি দিতে ইচ্ছে করবে, বলুন। এই যে দেখুন, ডাল বড়া প্রায় ভাজা রেডি হয়ে গেছে। এরপর একটু, হ্যাঁ, এর সাথে যদি আপনি একটু করে ডাল বড়া সস লাগিয়ে খান, আর একটু করে কাঁচা লঙ্কার কামড় দেন, তাহলেও ভীষণ ভালো লাগে। এই যে দেখুন, সব ডাল বড়া একদম প্রায় রেডি হয়ে গেছে। এইটি ভাজা হলেই শেষ হয়ে যাবে ডাল বড়া ভাজা। তাহলে এখন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এই যে দেখুন, মুচমুচে ডাল বড়া একদম রেডি হয়ে গেছে। দাঁড়ান, আর এই দিন আপনাদের দেখাবো এই পালং শাক দিয়ে আর ছোলার ডাল দিয়ে এরকম ডাল বড়া। সেটাও কিন্তু খেতে হয় দারুণ। বিভিন্ন রকমের বিভিন্ন কলাই বা বেসন টেসন দিয়ে বিভিন্ন রকমের বড়া তৈরি করা যায়। এই যে চলুন, একদম রেডি হয়ে গেছে। এরপর আমি একটু সার্ভ করে দিই। একদম রেডি ডাল বড়া। তাহলে এখন এই পর্যন্তই।